উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। এটা কি পাকিস্তান? আমরা তো বড় উর্দু বলি, এইটা উর্দু কেন উর্দু বলবে? আজকে আমরা এখানে একত্র হয়েছি, আর এই ব্যানারের মধ্যে, যেহেতু ব্যানারের মধ্যে ভগবান জগন্নাথের ছবি রয়েছে, আমরা এই ব্যানারকে কোনোভাবে নষ্ট করলাম না। আমরা এই ব্যানারের মধ্যে রথযাত্রা বলে একটা স্টিকার বানিয়েছি, আর এই স্টিকার নিয়ে আমরা সেই ব্যানারে লাগিয়ে দিয়েছি। উর্দু পড়বে না, জোর করে উর্দু পড়ালে হবে না। আমরা উর্দু কেন পড়বো এখানে? আজকে সেই জন্য আমরা উর্দু মিশিয়ে এখানে বাংলায় আমরা ব্যানারে এখানে লাগিয়েছি। আর এইভাবে উর্দু দিয়ে এরা করেছিল, এই উর্দু ভাষায় এরা ব্যানার লাগিয়েছে। উর্দু ভাষা পড়বে নাকি? হিন্দু নাকি উর্দু পড়বে? আমরা এটা মেনে নিতে পারি না। বাংলা ভাষা সরিয়ে উর্দু ভাষা তাদের জন্য এটা চলতে। জয় জগন্নাথ। এই মুহূর্তে বাংলার হিন্দু যুব সমাজের নতুন সেনসেশন, নতুন আইকনের নাম সুরজ কুমার সিং। কি হয়েছে ঘটনা দেখলেন, কিভাবে পুলিশের চোখ রাঙানিকে একবারে দাবড়ে থামিয়ে দিয়ে সেখানে বাংলার অধিকার প্রতিষ্ঠা করলেন এই সুরজ কুমার সিং। কি ঘটনা? পুরো ঘটনা হচ্ছে আরো মারাত্মক। ঘটনাটা হচ্ছে হাওড়ার। আসন্ন শুভ রথযাত্রা উপলক্ষে হাওড়া পোস্টারে ছেয়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে সেই পোস্টারে ভাষা ব্যবহার করা হয়েছে দুটি, একটি ইংরাজি এবং অপরটি উর্দু। যেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ঠিক দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এক, দিদিমণির অনুপ্রেরণায় কলকাতা লন্ডন হয়ে গেছে, সুতরাং পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ ইংরাজিতে কথা বলেন, এবং তার প্রিয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম যেরকম দাওয়াতে ইসলাম দিয়েছিলেন এবং যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু ভাষায় কথা বলবেন, সেই স্বপ্ন সফল হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের বাকি অর্ধেক মানুষ যারা কলকাতার বাইরে থাকেন তারা উর্দুতেই কথা বলেন। এমন একটা যেন জায়গা, সেই জন্য বাংলার কোনো দরকার নেই। শুভ রথযাত্রা হিন্দুদের আবেগের একটা পুজো, একটা আচার, একটা আচরণ, সেইখানে সেই জানিয়ে পোস্টার ফেলা হচ্ছে এবং সেখানে কোথাও কোনো বাংলার লক্ষণ নেই। এখন এই ধরনের পোস্টার দেখলে যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার মেজাজ তিরিক্ষে উঠবে, তিনি রেগে যাবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই সুরজ কুমার সিং কি করেছেন, তিনি তার যে দলবল রয়েছে তাদের নিয়ে একটা দুর্দান্ত কাজ করেছেন। তিনি বাংলায় শুভ রথযাত্রায় যে দেখতে পাচ্ছেন এরকম স্টিকার ছাপিয়ে নিয়ে এসেছেন। যেহেতু প্রভু জগন্নাথ দেবের ছবি রয়েছে, সেখানে জগন্নাথ ধামের ছবি রয়েছে, সুতরাং সেই জায়গায় এগুলো তো ছেঁড়া যায় না, এগুলো তো নষ্ট করা যায় না, আমাদের ভাবাবেগে আঘাত লাগবে। সুতরাং তিনি বাংলায় এরকম স্টিকার ছাপিয়ে নিয়ে এসছেন এবং তারপর তার দল বল নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। এবং যেখানে যেখানে এই ধরনের পোস্টার রয়েছে, যেখানে উর্দুতে আর ইংরেজিতে শুভ রথযাত্রা লেখা রয়েছে, তার উপরে তিনি বাংলায় শুভ রথযাত্রার ওই স্টিকার চিটিয়ে দিয়েছেন। ব্যাস, আর যাই কোথায়, অমনি দলদাস পুলিশ ছুটে এসেছে রে রে করে। এবং একটাই প্রশ্ন, তোমাদের হিম্মত কি করে হচ্ছে এই পোস্টারের উপর তোমরা স্টিকার লাগাচ্ছ? পরিষ্কারভাবে সুরজ সিং তখন জানিয়ে দেন যে এখানে কেন উর্দু ভাষায় লেখা থাকবে। তখন ওই পুলিশ অফিসার তাকে পাল্টা দাবরানি দেওয়ার চেষ্টা করে যে ভাষা তো ভাষায়, সেখানে এই রকম উর্দু ভাষায় লেখা আছে না কি লেখা আছে সেটা নিয়ে বাংলায় করা হচ্ছে। আচ্ছা, যদি ভাষা ভাষাই হয় তাহলে সেটার উপর বাংলায় লিখে দিলে ওই পুলিশ অফিসারের কি অসুবিধা হচ্ছিল? ভাষা যদি ভাষায় হয় তাহলে পৃথিবীর সমস্ত ভাষায় কেন সেই পোস্টার লেখা হয়নি? ভাষা যদি ভাষায় হয়, কোথাও বাংলার ছিটে ফোটাটুকু কেন নেই? আর এই জায়গাতেই গর্জে ওঠেন সুরজ এবং তার টিম, এবং শেষ পর্যন্ত স্থানীয় মানুষ তারাও সেখানে সমর্থনে চলে আসেন। এবং সুরজদের এই যে কাজ, হিন্দুদের আবেগের যে জায়গা, বাঙালির আবেগের যে জায়গা, সেটাই শেষ পর্যন্ত রক্ষিত হয়। এবং যেসব জায়গায় উর্দুতে লেখা ছিল, পরিষ্কার ভাষায় সুরজের কথায় যে এই উর্দু তো ইসলামী ভাষা,
কেন একটা হিন্দুদের প্রোগ্রামে এই রকমের জোর করে ইসলামী ভাষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদটা করেন এবং সমস্ত জায়গায় শেষে এইভাবে বাংলাতে শুভ রথযাত্রা জল করতে থাকে। এবং এখানে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন নাম্বার এক, যে আমরা ওই ক্যাংলা পক্ষ না কি একটা পক্ষের কথা শুনি না, যারা নাকি বাংলা এবং বাঙালির কথা শুনে শুধু অধিকার নিয়ে তা কাজ করে, এখানে গুটখাখোর বহিরাগত কাউকে থাকতে দেবে না, কোনো কিছু হলেই তারা রে করে ময়দানে নেমে পড়ে। তো সেই বিপ্লবী ক্যাংলা পক্ষের লোকজন আজকে কোথায় আছে, যখন বাংলার বুকে হাওড়া, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেই সদর দপ্তর রয়েছে, এই রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন রয়েছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এই কাণ্ড কারখানা হচ্ছে, ক্যাংলা পক্ষের তো দেখা নেই। অর্থাৎ যে অভিযোগটা তাদের বিরুদ্ধে ওঠে, এই ক্যাংলা পক্ষ আসলে শাসক দ্বারাই লালিত পালিত, এবং তারা হিন্দু ভোটটা বিভাজনের রাজনীতির জন্যই শুধুমাত্র এইসব করে বেড়ায়। বাংলা বাঙালির আবেগ নিয়ে তাদের কোনো ব্যাপার নেই, সেই জায়গাটাই স্পষ্ট হয়ে যায়। আর বাংলার জন্য গর্জে ওঠার জন্য ওরকম শাসক দ্বারা অনুপ্রাণিত হয়ে লালিত পালিত হয়ে কোনো সংগঠনের দরকার নেই। সুরজ সিং এর মতো জিগর থাকার দরকার আছে, যে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে বাংলা এবং বাঙালির এবং হিন্দুদের যে জয়গান, যে আবেগের জায়গা, সেটাকে এইভাবেই রক্ষিত করতে পারেন। তার ফলে হিন্দু যুব সমাজের কাছে তিনি এই মুহূর্তে নতুন সেনসেশন, নতুন আইকন হয়ে গেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো দীর্ঘদিন প্রায় 675 রথযাত্রার ইতিহাস পাওয়া যায়, সেখানে আজ অব্দি কোথাও এইভাবে পোস্টারে, এবং সেখানে উর্দু ভাষায় লেখা পোস্টারে তো ছেয়ে দিতে হয়নি। হঠাৎ করে কি এমন বাংলায় হয়ে গেল যে এই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল? আসলে এইটা যদি বুঝতে হয়, তাহলে একটা জিনিস বুঝতে হবে, যে এই রাজ্যের ক্ষমতা ধরে রাখার জন্য, এই রাজ্যের রাজনীতিতে নিজের রাজ্যপাট ধরে রাখার জন্য যে তুষ্টিকরণের রাজনীতি করেন বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই তুষ্টিকরণের রাজনীতি আগামী 26-এর নির্বাচনে তার কার্যত ভরাডুবি করাতে পারে, সেটা খোদ মুখ্যমন্ত্রীও বুঝে গেছেন। আর বুঝে গেছেন বলেই তিনি এখন হঠাৎ করে এই রথযাত্রা, জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির ইত্যাদি প্রভৃতি নিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি হিন্দুদের কত কাছের মানুষ, তিনি হিন্দুত্বে কতখানি বিশ্বাস করেন, এবং হিন্দুদের আস্থা রাখার জন্য তিনি কি কি করতে পারেন। আপনারা জানেন, দীঘাতে যে ওই প্রভু জগন্নাথের নামে যে কালচারাল সেন্টার তৈরি হয়েছে, সেই জায়গা নিয়ে ইতিমধ্যেই একাধিক কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। প্রথমে প্রচার করার চেষ্টা করা হচ্ছিল যে এটা নাকি জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম থেকে যখন সেটা নিয়ে অবজেকশন আসে এবং হিন্দুরাও যখন এটা নিয়ে রুখে দাঁড়ান, তখন এটাকে বোঝানোর চেষ্টা করা হয় যে এটা জগন্নাথ মন্দির অ্যাটলিস্ট। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেছে এটা না জগন্নাথ মন্দির, না জগন্নাথ ধাম, এটা জগন্নাথ কালচারাল সেন্টার। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারেই রাজ্য সরকারের দেওয়া যে নথি সেগুলো প্রকাশ করেছেন, এবং সেখান থেকেই স্পষ্ট হয়ে গেছে এটা একটা কালচারাল সেন্টার, একটা সাংস্কৃতিক কেন্দ্র। এর সঙ্গে মন্দির বা ধামের হিন্দু ভাবাবেগের কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু এত কুটকাচালির মধ্যে কে যাবে? এখানে হিন্দু ভাবাবেগটাকে তো বাড়িয়ে তুলতে হবে, কেননা মাননীয়া খুব ভালো করে বুঝে গেছেন যে শুধুমাত্র তুষ্টিকরণের ভোট, তিনি যাদেরকে ভালোবেসে বলেন দুধেল গায়, সেই ভোটে এবারে আর তার যেতে হবে না। হিন্দু ভোটেরও একটা বড় অংশ তার দরকার হয়ে পড়েছে। আর সেই জন্যই দীঘাতে এই রকম একটা কালচারাল সেন্টারকে মন্দির বলে, ধাম বলে চালানোর চেষ্টা করছেন। এবং তারপর আপনারা দেখেছেন হালালা প্রসাদ, এই জগন্নাথ দেবের প্রসাদ বলে সেখানে হালালা বেজা, প্যারা, গজা এইসব তৈরি করে রেশন দোকানের মাধ্যমে সেগুলোকে বিলি করে একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গা থেকেই আবার দীঘাতে রথযাত্রা নিয়ে একটা হই হই রই রই ব্যাপার করার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রীর হাতেই দীঘার রথযাত্রার শুভারম্ভ। আজই সৈকত শহরে যাচ্ছেন মমতা। রথযাত্রা হবে 27 তারিখ, দুদিন আগেই তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ সরেজমিনে নিজে দেখবেন, তিনি এই ভাবাবেগটাকে আরো বেশি করে উস্কে দেওয়ার চেষ্টা করবেন, এবং তারপর সেটা নিয়ে ভোট রাজনীতির ময়দানে যাবে। নাকি কোথাও ভয় আছে যে তার এই যে জিনিসটা রয়েছে, যেটা নিয়ে শুভেন্দু অধিকারীরা বারবার অবজেকশন দিচ্ছেন, সেটা নিয়ে সাধারণ মানুষেরও আস্থা নেই, সেই জন্যই তাকে আগে থেকে গিয়ে একটা হাওয়া তোলা, খবর তোলা, হাইপ করা, এইসব করার ব্যবস্থা করতে হচ্ছে। এইসব নিয়ে প্রশ্ন উঠছে। এবং শুধুমাত্র তাই নয়, তিনি নিজেই নয়, দেখুন এখানে তার দলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের কাছেও কিন্তু মোটামুটি ইনস্ট্রাকশন চলে গেছে যে এবার আর পুরি অন্য কোথাও নয়, এবার দীঘাতেই আসতে হবে রথযাত্রা উপলক্ষে। এবং সেই নিয়ে অনেকে ফাঁপড়েও পড়ে গেছেন
কেননা দেখুন, প্রভু জগন্নাথ দেব একটা আবেগের জায়গা, একটা একটা আহ, ঈশ্বরের জায়গা, একটা ভেতরের জায়গা। সেই জায়গায় পুরী নিয়ে আমাদের আবেগ অন্যরকম কাজ করে। সেখানে জোর করে তো সেটাকে আটকানো যায় না। এই বিতর্কও তো হয়েছিল যে পুরীর জগন্নাথ ধামে প্রবেশ করতে গেলে হিন্দু হতে হবে, এবং হিন্দু হওয়া নিয়ে যদি কোনো খুঁত থাকে সেখানে প্রবেশাধিকার মেলে না। এবং সেই প্রবেশাধিকার মেলেনি বলেই তিনি এই দীঘাতে একটা পাল্টা দেখাতে গিয়েছিলেন, আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে, যে দেখো আমি তোমাদের একটা কার্বন কপি তৈরি করে দিয়েছি। আসলে এইসব করে হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে 2026-এর ভোট বৈতরণীটা পার হওয়ার একটা অঙ্ক তিনি কষছেন, এমন অভিযোগই বারবার উঠছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সমস্ত কিছু করতে গিয়ে আলটিমেটলি যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, এই যাদের তিনি তুষ্টিকরণ করে বলে বিজেপি অভিযোগ তোলে, সেই সংখ্যালঘু সমাজ, সেই মুসলিম সমাজ তার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমি দেখছিলাম যে একটা পাল্টা দাবি হয়ে গেছে যে দীঘাতে যদি জগন্নাথের মন্দিরই সরকার তৈরি করতে পারে, তাহলে তার পাশে কেন একটা মসজিদ তৈরি হবে না? বাবরি মসজিদের স্টাইলে সেখানে একটা মসজিদ তৈরি হোক, সেই দাবিও উঠতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এই যে সরকারি পয়সা খরচ করে, নষ্ট করে, বা সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা নষ্ট করে একটা সরকার এই ধরনের জিনিস করছে, এটা তো সরকারের কাজ নয়। সাংবিধানিক অধিকারও নেই এই জায়গাটা করার। আর সেই সাংবিধানিক অধিকারটা নেই বলেই সেটাকে কায়দা করে কালচারাল সেন্টার বানানো হচ্ছে, এবং প্রচারের সময় বলা হচ্ছে এটা জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। মানে দ্বিচারিতা চরমে চলে গেছে। কিন্তু সেই দ্বিচারিতা করতে গিয়ে আলটিমেটলি আবার ল্যাজে গোবরে হচ্ছেন যারা তাকে একদম দুহাত ভরে ভোট দেন। তারা এবার ক্ষিপ্ত হচ্ছেন যে হিন্দুদের জন্য মন্দির তৈরি হয়ে গেল, তাহলে মুসলিমদের জন্য কেন মসজিদ তৈরি হবে না সেখানে? সেই বিতর্কও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আর সেই বিতর্ক উঠছে বলেই কি রথযাত্রার পোস্টারে উর্দু ভাষা ঢুকিয়ে দিতে হচ্ছে, যাতে জনাব ফিরহাদ হাকিম তিনি খুশি হন, এবং তিনি খুশি হয়ে তিনি যে আওয়াজটা সাধারণ মানুষকে, বাঙালিকে দিয়েছিলেন, যে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, এই স্বপ্ন তিনি দেখেন। এবং যেদিনকে এইটা হয়ে যাবে সেদিনকেই নাকি আসল জাস্টিস হবে, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। সেই বার্তাটা কি ফিরহাদ হাকিমকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং ফিরহাদ হাকিমের মাধ্যমে বাকি এই সংখ্যালঘু মুসলিম সমাজকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেই বিতর্কটাও উঠে যাচ্ছে। কিন্তু বিতর্ক যে জায়গাতেই হোক, বাংলা বাঙালির ভাষা, বাংলা বাঙালির আবেগ, এবং শুভ রথযাত্রা এটা হিন্দুদের আবেগ। সেইটা নিয়ে ছেলে খেলা করলে বাঙালি হিন্দু, যার শরীরে এখনো হিন্দু রক্ত বইছে, এবং হিন্দুত্বটা গর্বের সঙ্গে যে নিজের ধর্ম বলে মনে করে, তার রক্ত গরম হবেই। এবং সেই রক্ত গরম হলে এই রকমই সুরজ সিং এর মতো এক একজন হিরোর জন্ম হবে। এবং সেই সুরজ সিংরা যখন পথে নামবে, যখন প্রতিবাদ করবে, সাধারণ মানুষের পূর্ণ সমর্থন তার সঙ্গে থাকবে। এবং পুলিশের গায়ে যতই উর্দি থাকুক, যতই তারা দলদাসগিরি করতে চাক, যতই তারা ক্ষমতার অপব্যবহার করতে চাক, শেষ পর্যন্ত এইসব সুরজের প্রভাবে, এইসব সুরজের তেজের সামনে তাদেরকে পিছু হটতে হবে। এবং হিন্দু সনাতন ধর্ম যেরকম মাথা উঁচু করে এত দিন ধরে সগর্বে চলছে, সেইভাবেই চলতে থাকবে। কি বলবেন সুরজের এই সাহসিকতা নিয়ে, শুভ রথযাত্রা নিয়ে, যে ইসলামিক ভাষা, যে উর্দু ভাষা বিতর্ক হয়েছে, সেই বিতর্ক থামিয়ে এইভাবে বাংলায় স্টিকার চিটিয়ে তার প্রতিবাদ করা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।